মিডিয়াতে কাজ করেই বাংলো, কোটি টাকার গাড়ি বাড়ি আমার আসলে কিছুই নাই। মিডিয়াতে কাজ করলে আসলে টাকা কামানো যায়, ইটস ভেরি ট্রু। মিডিয়াতে কাজ করে আপনি অনেক টাকা কামাতে পারবেন, বাট আমার মতো যারা কম কাজ করছে বা খুব অনেস্টলি কাজ করছে তাদের পক্ষে আসলে এত টাকা কামানো সম্ভব না যদি না সুগার ড্যাডি না থাকে। সো আমার ক্ষেত্রে এই জন্য আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো বাড়ি নাই, আমার নিজস্ব কোনো গাড়ি নাই। আমি সারা জীবন বাপের গাড়িতে চড়ছি অ্যান্ড এখনও আমার নিজের কোনো বাড়ি নাই। সো ভবিষ্যতে সুগার ড্যাডি হওয়ার কোনো সম্ভাবনা 100% নাই। অবশ্যই লয়াল হওয়া উচিত, সব ছেলেদেরই লয়াল হওয়া উচিত। চিট করা উচিত না। আমার মনে হয় চিট করলে টুডে আর টুমরো তুমি ধরায় খাবাই। ওই যে অনন্ত জলিল বলছেন না যে একটা মিথ্যা কথা বললে অনেকগুলা মিথ্যা, তারপর কি কি জানি। সো এই জন্যই আসলে চিট করা উচিত না, লয়াল থাকা উচিত। কারণ একটা সময় তুমি ধরা খাবাই বাবা, মানে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। সো চিট করা একদমই উচিত। সিনেমা আসলে আমি যখন অনেক পিচ্ছি, যখন সিনেমার এবিসিডিও বুঝতাম না, তখন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সামিয়া জামান ম্যাডামের পরিচালনায় আকাশ কত দূরে একটা কাজ করেছিলাম চ্যানেল-এর। ওইটা করার পর আসলে আনফরচুনেটলি আমার কোনো মুভিতে কাজ করা হয়নি। এখন যেহেতু অন্তরা নামটা খুবই জনপ্রিয় এবং এখন আমার অনেক দর্শক চাহিদা, মাশাল্লাহ। সো আমি চাই যে এই চাহিদাটা থাকতে থাকতে যদি কোনো ভালো প্রডিউসার বা ভালো কোনো পরিচালক মনে করেন যে এই ফেমটা কাজে লাগানো যাবে বা আমার ওই যোগ্যতা আছে মুভি করার, তাহলে অবশ্যই মুভিতে দেখা যাবে। এখন পর্যন্ত দেখতে পারিনি, বাট আমি খুব দেখতে চাই। আমি ঈদের প্রত্যেকটা মুভি দেখতে চাই, মানে আমার ফ্রেন্ডরা সব মিলে প্ল্যান হচ্ছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখব। আপু আপনাদের তো অনেক বড় একটা ফ্যান বেচ আছে, সেটা হলো ব্যাচেলর পয়েন্ট। ব্যাচেলর পয়েন্ট সিজন 5 কবে আসতেছে এবং কি ধারণা, মানে কি ক্যাটাগরিতে আপনাদের দর্শক দেখতে পারবে, নতুন কিভাবে দেখবে? এটা তো সারপ্রাইজ। শুভর ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে এখন পর্যন্ত যে শুভ ভাই তো দেশের বাইরে, শুভ ভাইয়ের কি হবে, এবং অন্তরা যদি থাকে তাহলে শুভ ভাইয়ের তখন কি হবে যদি অন্তরা যেহেতু আছে। তো এটা আসলে অমি ভাই একটা সারপ্রাইজ রেখেছেন, এটা বলার আমার কোনো রাইট নাই, বাট শুভ ইনশাল্লাহ আছে অ্যান্ড খুব ইন্টারেস্টিংলি ওইটা পোর্ট্রে করার প্ল্যান চলছে। আর ব্যাচেলার পয়েন্ট অলরেডি শুটিং শুরু হয়ে গেছে, আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে নাকি। শুটিং শুরু হয়ে গেছে, আমি এখনো স্টার্ট করিনি, অলরেডি ওরা অনেকদিন কাজ করেছে অ্যান্ড সামনেই খুব শীঘ্রই আমি শুটিং জয়েন করবো। ব্যাচেলার পয়েন্ট বলে যে আপনি অ্যাক্টিং আর কি বলে যে আপনি অনেকজনকে ধোঁকা দিয়েছেন, বাস্তব জীবনে কজন ধোঁকা খেয়েছে আপনার কাছ থেকে এবং নতুন করে কোনো কারোর সাথে জড়িত না? অ্যাওয়ার্ডের অনুভূতি তো ডেফিনেটলি ভালো, কারণ হচ্ছে এটা একটা শিল্পীকে ভবিষ্যতে কাজে আরো বেশি আগ্রহী করে অ্যান্ড যেটার জন্য পেলাম সেটা হচ্ছে ব্যাচেলার পয়েন্ট, যেটা আমাকে একটা নতুন লাইফ দিয়েছে। আমার যিনি ডিরেক্টর কাজল আরিফিন অমি, তার কাছে আমি অলওয়েজ গ্রেটফুল যে আমার একদমই নাম কেউ চেনে না, সবাই অন্তরা নামেই চিনে। আর এখানে যেহেতু রান্নার একটা প্রতিযোগিতা হচ্ছে, সব নারীদেরকেও এনকারেজ করা হচ্ছে, সো এরকম একটা প্রোগ্রামের